উচ্চ মাধ্যমিকে যে অনুবাদগুলো আসবে সেই অনুবাদগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা এগুলো একবার দেখলেই ঠিক আছে মনে রাখতে পারবে। যেমন খুব ইম্পর্টেন্ট অনুবাদ একটা আছে, এক গ্রামে এক সত্যবাদী মানুষ বাস করত। মনে রাখবে প্রথমেই আমাদের এই বাক্যটায়, যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটায় আমাদের কর্তা বের করতে হবে, না ক্রিয়াপদ বের করতে হবে। ক্রিয়াপদ হলো এখানে বাস করা। কে বাস করতো? তাহলে প্রশ্ন করতে হবে যে বাস মানে কাজটা কে করতো? কাজটা করতো হলো বাস করতো কে? একটা মানুষ বাস করতো। আর মানুষটা কেমন? মানুষটা হলো সত্যবাদী। সত্যবাদী মানুষ কয়জন? একজন। তাহলে একজন সত্যবাদী মানুষ, এই টোটালটাই হলো কর্তা। আর তোমরা সবসময় মনে রাখবে কর্তায় সবসময় কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি হবে। কর্তায় প্রথমা বিভক্তি হবে। তাই এই কর্তাটা যখন অনুবাদ করব সবগুলো প্রথমা বিভক্তি হবে, মানে ওই প্রথমার এক বচন হবে, যেহেতু এখানে কর্তাটা প্রথমার মানে প্রথমার এক বচনে আছে, প্রথমা বিভক্তি এবং একজন আছে তাই এক বচন। তাই একটা হয়ে যাবে এ কাহা, ঠিক আছে, পুংলিঙ্গ প্রথমার এক বচন এ কাহা। সত্যবাদী শব্দটা সবসময় দীর্ঘিকারান্ত হয়, এটা পুংলিঙ্গ শব্দ তবুও দীর্ঘিকারান্ত হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমার এক বচনে সত্যবাদী হয়, গুণিন শব্দরূপের মতন। প্রথমার এক বচনে গুণী আর এটা সত্যবাদী। আর নর শব্দরূপের প্রথমার এক বচনে নর হয়, তাহলে কর্তা পেয়ে গেলাম, ঠিক আছে, এক সত্যবাদী নরহ। এবার তার আগে আছে এক গ্রামে। এক গ্রামে কোন বিভক্তি হবে সেটা বার করতে হবে আমাদের। এটা সপ্তমী বিভক্তি হবে, কারণ কি গ্রামে বাস করতো না, গ্রামে স্থান বোঝাচ্ছে না, তাই গ্রাম শব্দটা আমাদের জানতে হবে। গ্রাম শব্দটা কোন শব্দরূপের মতন? গ্রাম শব্দটা নর শব্দরূপের মতন অকারান্ত গ্রাম। মূল শব্দটাকে আমাদের বের করতে হবে, অন্বেষণ করতে হবে। মূল শব্দটা হলো গ্রাম, তাহলে গ্রাম শব্দরূপে সপ্তমীর একবচন কি? গ্রাম শব্দরূপে সপ্তমীর একবচন হলো গ্রামে। নর সপ্তমীর একবচন নরে, গ্রামটা হলো গ্রামে। আর এক শব্দরূপেরও সপ্তমীর একবচন বার করতে হবে, কারণ এক গ্রামে, গ্রামের বিশেষণই হলো এক, তাই এটাও সপ্তমীর একবচনে একস্মিন। এখানে একটা হসন্ত হবে, আমি টাইপিংয়ের জন্য দিতে পারিনি, কিন্তু তোমরা দিয়ে নিবে। তাহলে একস্মিন গ্রামে এক সত্যবাদী নর। এইবার আমরা ক্রিয়াপদে যাব। ক্রিয়াপদ কি আছে? বাস করত। বাস করা ক্রিয়াপদ কি? বস ধাতু বসতি। বসতি, বসত, বসন্তি, এরকম হয়। তো আমরা দুটো ভাগে, যেহেতু বাস করতেন অতীতকালে রয়েছে, তাই অতীতকালে আমাদের অনুবাদ করতে হবে। অতীতকালে অনুবাদ করার দুটো পদ্ধতি আছে, আমরা লংয়েও করতে পারি বা স্ম যুগেও করতে পারি। স্ম যুগে করি যদি, তাহলে খুব সহজেই আমরা অনুবাদ করতে পারবো। লটের যে রূপটা আছে তার সঙ্গে স্ম লাগালেই হবে। কিন্তু আমাদের দেখতে হবে কর্তাকে। কর্তা হলো এক সত্যবাদী নর। তাহলে এক সত্যবাদী নর কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। পুরুষ হলো তিন প্রকার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখানে হবে প্রথম পুরুষ, ঠিক আছে, কারণ কি উত্তম পুরুষে হলো আমি, আমরা, মধ্যম পুরুষ তুমি, তোমরা, আর বাকি সব রাম শ্যাম যদু মধু যাই পড়ুক না কেন সব প্রথম পুরুষে পড়বে। তাহলে এটা প্রথম পুরুষে পড়ছে, এক সত্যবাদী মানুষ। আমি, আমরা, তুমি, তোমরা মতো পড়ছে না, প্রথম পুরুষ। প্রথম পুরুষের এক বচনে হবে বসতি, তারপর স্ম লাগালে অতীতকাল হবে বসতি স্ম। আর লঙের প্রথমের এক বচনের রূপ হবে অবসত। যে কোনো একটা রূপ আমরা করতে পারি। 2 নম্বর লাইন, তার নাম ক্ষুদিরাম, এ হলো 2 নম্বর। তো এই বাক্যে দেখো, ঠিক আছে, ক্রিয়াপদ নেই, তাই ক্রিয়াপদের চিন্তা নেই, ঠিক আছে, আমরা শব্দরূপের অর্থ অনুসারে, ঠিক আছে, বিভক্তি লাগিয়ে, ঠিক আছে, অনুবাদ করব। তার সংস্কৃত হবে তস্যা। নামটা নামই থাকে সংস্কৃতে, কোনো পরিবর্তন হয় না, হসন্ত ঠসন্ত কিচ্ছু হবে না, যা আছে তাই। তারপর হলো ক্ষুদিরামহ, প্রথমের এক বচনে হবে ক্ষুদিরামহ, ঠিক আছে। এইবারে আসিত আমি দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক আছে, আমি দিয়ে রেখেছি, ঠিক আছে, আসিত ক্ষুদিরামহ আসিত হলো। তার পুত্র, কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। তাহলে একইভাবে এখানেও ক্রিয়াপদ নেই, ঠিক আছে, বাক্যটায়, তাই আমরা শব্দরূপ দেখিয়ে অনুবাদ করব। তার হবে তস্যা কনিষ্ঠ পুত্রের। এবার কনিষ্ঠ পুত্রের এটা একসাথে করে দিই, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে। কনিষ্ঠ পুত্রের র থাকলে, যদি র থাকে পুত্রের, এখানে একটা র হবে, তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। এই যে র যদি থাকে তাহলে মনে রাখতে হবে সেটা ষষ্ঠী বিভক্তি, কনিষ্ঠ পুত্রের। তাহলে ষষ্ঠী বিভক্তি করলে পুত্র শব্দটা নর শব্দের রূপের মতো, নর শব্দের ষষ্ঠীর এক বচন হবে নারস্যা, তাহলে হবে পুত্রস্য, তস্য কনিষ্ঠ পুত্রস্য, নামটা নামই হবে গদাধরঃ, তস্য কনিষ্ঠ পুত্রস্য নাম গদাধরঃ। এবার আসিত দিলেও হবে, না দিলেও হবে, আমি দিয়েছি। এবার তারপরে বাক্যটা আমরা যদি লক্ষ্য করি,
গদাধরः, গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। এখানে ক্রিয়াপদ হলো ছিল, এখানে ক্রিয়াপদ আছে ছিল। তাহলে কে বুদ্ধিমান এবং ভক্ত ছিল? গদাধরই তো বুদ্ধিমান এবং ভক্ত না? তাহলে গদাধরই হলো কর্তা। কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হবে। তাই গদাধরও প্রথমা বিভক্তি হবে। গদাধর একবচন, প্রথমার একবচন কোন শব্দরূপের মতো? অকারান্ত নর। গদাধর অ আছে শেষে, তাই নর শব্দরূপের মতন। নর শব্দরূপের প্রথমার একবচন হবে নরহ, তাই গদাধরহ। ঠিক আছে, খুব সংস্কৃত, একদম সহজ। অতীব এটা অব্যয় পদ, তাই অতীব অতীবই হবে। গদাধরহ অতীব। এবার বুদ্ধিমান শব্দটা, গদাধর অতীব বুদ্ধিমান, এই বুদ্ধিমানটা কিন্তু গদাধরের বিশেষণ। ঠিক আছে, গদাধরই বুদ্ধিমান, তাই গদাধরের প্রথমার একবচন, তার বিশেষ্য বিশেষণগুলো ঠিক আছে একই বিভক্তি হয়। গদাধরের বিশেষণ যেহেতু বুদ্ধিমান, এটাও প্রথমার একবচনই হবে। আর বুদ্ধিমান শব্দটা হলো বুদ্ধিমত শব্দ, তকারান্ত শব্দ, প্রথমার একবচনে বুদ্ধিমানই হয়। কিন্তু এখানে একটা হসন্ত হবে, ওই যে হসন্তটা দিতে পারিনি, তোমরা লেখার সময় কিন্তু হসন্তটা দিয়ে নিবে। মান, বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে বুদ্ধিমান, তারপর হলো কি? ভক্ত। গদাধরী ভক্ত। ভক্ত শব্দটা নর শব্দরূপের মতন, প্রথমার একবচনে বিসর্গ। ভক্তঃ গদাধরঃ অতীব বুদ্ধিমান ভক্তঃ। তারপর চটা শেষে দিতে হয়, যেমন বুদ্ধিমান ও ভক্ত বাংলায় মাঝখানে, কিন্তু এখানে শেষে বুদ্ধিমান ভক্তঃ চ। ঠিক আছে, এবার গদাধর বুদ্ধিমান ভক্ত ছিলেন আসিত হবে। ঠিক আছে, আসিত, এটা এইভাবে ডাইরেক্ট করে দেওয়াই ভালো, সুবিধা হবে তোমাদের, অত ঝামেলা না করাই ভালো। ঠিক আছে, গদাধর অতীব বুদ্ধিমান ভক্ত চ আসিত। সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়। তাহলে সে হবে কি? এবার পরিচিত হওয়া। ঠিক আছে, পরিচিত হওয়া, আমরা যদি হয়, ঠিক আছে, এটাকেই ক্রিয়াপদ ধরি। হওয়াটা হলো ক্রিয়াপদ। ঠিক আছে, হওয়াটা হয়েছিল, হয়, তো হওয়াটা ক্রিয়াপদ। তাহলে কে হয়? সে হয়। সে হয় না, সে হলো কর্তা। তাহলে সে সংস্কৃত হবে স, পুংলিঙ্গ হলে স, স্ত্রীলিঙ্গে হলে হয় এটা, পুংলিঙ্গে হবে স, পুংলিঙ্গে হবে স, স্ত্রীলিঙ্গে হবে সা, স্ত্রীলিঙ্গে সা। নপুংসকলিঙ্গে মানে ক্লিবলিঙ্গে যদি হয় যে এরকম কোনো বস্তু, তাহলে তৎ হবে, তৎ, 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 তখন তৎ, তৎ। তো তো তার সঙ্গে আবার তৎ, তৎ হবে, স্ত্রীলিঙ্গে তৎ, মানে স পুরুষ বোঝালে, সে বোঝালে তাহলে স, স্ত্রীলিঙ্গ হলে সাবালিকা, সবালক। আর তৎ পুষ্পম, তৎ ব্যজনম, তৎ পুস্তকম, ক্লিবলিঙ্গ হলে তৎ হবে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে সে বলতে গদাধরকে বোঝাচ্ছে, গদাধর তো পুরুষ, ঠিক আছে, পুংলিঙ্গ, তাই স হবে। স পরে, পরে এটা পশ্চাৎও দিতে পারি, অনন্তরম দিতে পারি, পশ্চাৎই আমি লিখেছি, পশ্চাৎ। সে পরে রামকৃষ্ণ নামনা। ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, নামনা, না, এই স্পেলিংটা নামনা পরিচিত ভবতি স্ম। এখানে দেখো, ঠিক আছে, সপশ্চাৎ রামকৃষ্ণ। রামকৃষ্ণ প্রথমার একবচন কেন হলো? কারণ সেই তো রামকৃষ্ণ না, সে এখানে সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়। তাহলে সে এবং রামকৃষ্ণ একই ব্যক্তি, সে যেহেতু প্রথমার একবচন, রামকৃষ্ণ প্রথমার একবচন, তাই নর শব্দের উপর প্রথমার একবচন নরহ, কর্তাগুলো রামকৃষ্ণ। তারপর নামনা, নামের দ্বারা এই অর্থ হয়, তাই এটা তৃতীয়া হলো, নামনা পরিচিত হ। ঠিক আছে, নামনা পরিচিত হ। পরিচিত কে হলো? রামকৃষ্ণই তো পরিচিত হয় না, সেই হলো রামকৃষ্ণ, সেই হলো পরিচিত, তাই সবগুলো প্রথমার একবচন বিসর্গ। ঠিক আছে, প্রথমার একবচনে। এবার ভবতি স্ম, ভূ ধাতু হওয়া, ভবতি স্ম, লঙের প্রথমার একবচনে করলে অভবত হবে। এইভাবে তোমরা কিন্তু অনুবাদ করবে। ঠিক আছে, এইভাবে আমি বাকি অনুবাদগুলো তোমাদের একটু বুঝিয়ে দিব, যাতে তোমরা পরীক্ষার হলে খুব সহজেই করতে পারো। জয় হোক।